ধরুন কোনো একটা সিভিল কেসে আপনি সামান পেয়েছেন অ্যাজ এ ডিফেন্ডেন্ট হিসেবে, তো আপনি উকিলবাবুর কাছে যাবেন, উকিলবাবু আপনাকে বলবে একটা রিটেন স্টেটমেন্ট ফাইল করতে কোর্টে। তো এই রিটেন স্টেটমেন্টটা কী? রিটেন স্টেটমেন্ট হলো একটা লিগাল ডকুমেন্ট যার মাধ্যমে আপনি আপনার দিকটাকে কোর্টের কাছে প্রস্তুত করবেন। তো এটা কখন ফাইল করতে হয়? সাধারণত আপনি যে সামানের সাথে যে প্লেন্টের কপিটা পেয়েছেন, যার মধ্যে আপনার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনগুলো লাগানো হয়েছিল, সেই প্লেন্টের পয়েন্টগুলোকে এক এক করে ডিনায়াল বা অ্যাকসেপ্টেন্স আপনি করবেন এই রিটেন স্টেটমেন্টের মধ্যে। তো এখানে আপনি বলবেন যে এই যে পয়েন্টের মধ্যে লেখা আছে, এই লেখাটি আসলে পুরোপুরি মিথ্যে, আমার এরম কোনো ঘটনা আসলে ঘটেইনি, বা আপনি বলবেন যে এই ঘটনাটি ঘটেছে কিন্তু এই টুইস্টের সাথে। ধরুন একটা আমি পরিস্থিতির কথা বলছি, ধরুন আপনার বিরুদ্ধে প্লেন্টের মধ্যে অ্যালিগেশন লেগেছে যে আপনি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি বিনা অনুমতিতে প্রবেশ করেছেন। তো আপনি সেটা রিটেন স্টেটমেন্টের মধ্যে লিখলেন, হ্যাঁ আমি প্রবেশ করেছিলাম, কিন্তু আমার কারণ ছিল সেখানে যে আগুনটা লেগেছিলো সেই আগুনটা নেভানো। এটা হচ্ছে পারপাস। আপনি সেই কথাটা বলে যেটুকু কথা যেটা প্লেন্টের মধ্যে আসলে লেখা নেই, যেটা আপনার দিকটাকে আসলে কোর্টের কাছে রাখছে, সেই কথাগুলো আপনি রিটেন স্টেটমেন্টের মধ্যে বলবেন, বা আপনি স্পেসিফিকলি ডিনায়াল করতে পারেন যে আমি ওই জায়গায় প্রবেশ করিনি। তো এইভাবে একটা রিটেন স্টেটমেন্ট ফাইল করা। এছাড়াও তার মধ্যে আপনার যদি কিছু কাউন্টার ক্লেম বা সেট আপ থাকে, সেগুলো ক্লেম আপনি ওখানে বলতে পারেন বা ক্লেম করতে পারেন, যার জন্য আলাদা একটা ডকুমেন্ট কাউন্টার ক্লেমের জন্য বা সেট আপের জন্য আপনি একটা ডকুমেন্ট ফাইল করে, তার ব্যাপারে পরের দিনে আমরা চর্চা করব।